আমি যে গ্রামটিতে যাচ্ছি ছোট্ট একটি গ্রাম। এই গ্রামটিতে 200 মানুষের বসবাস রয়েছে। এই গ্রামটিতে দুটি জাতির বসবাস রয়েছে, হিন্দু মুসলমান। যদিও দুটি জাতির বসবাস হয়ে থাকে, সবার সাথে সবার আন্তরিকতা বিরাজ করে। এই গ্রামে রয়েছে দুটি মন্দির, একটি হরি মন্দির, একটি দুর্গা মন্দির। আমি যে জায়গাটিতে আছি হরি মন্দিরের সামনে চলে আসছি। সুবিশাল জায়গা নিয়ে এই মন্দিরটি স্থাপিত হয়েছে। মন্দিরের চারপাশটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মন্দিরটি নির্মিত হয়েছে 4 বছর রানিং চলছে। এই মন্দিরটি সবার অর্থায়নে নির্মিত করা হয়েছে। সবার অর্থায়নে বলতে মতো সংঘের হিন্দু সম্প্রদায়ের যে একটা ফান্ড থাকে, সে ফান্ড থেকে এবং যত ভক্তরা আছেন, এলাকাবাসী আছেন, যে যা পারেন সবাই সহযোগিতা করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এই মন্দিরটির কাজ কিছুদিন হলো সম্পূর্ণ করা হয়েছে। পাশেই আমাদের নদী, বিশাল একটি নদী। নদীর পাশে কিন্তু আমাদের এই হরি মন্দিরটা। খুব একটা পরিচ্ছন্ন পরিবেশ, হিমেল হাওয়া সবসময়ের জন্য প্রবাহিত হয়। এখানে দূর দূরান্ত থেকে প্রতি মাসিক একটা অনুষ্ঠান করা হয়। ছুটে আসে এই নদীপথে, ট্রলারে, উপরের বাসে করে আমাদের মন্দিরে অনুষ্ঠানে ছুটে আসে। এই মন্দিরে যেহেতু মাসিক একটা অনুষ্ঠান করা হয়, এখানে আপনার অনুষ্ঠানে যে রান্না করা হয় সেই কাষ্টিগুলো এই ঘরে রাখা হয়। তো এখানে আবার শেষ হয়ে গেলে এখানে আবার কাষ্টিগুলো পূরণ করা হয়। তো এই যে বিশাল আপনার মন্দির সামনে যে জায়গাটুকু দেখছেন, এইখানে অনুষ্ঠানটা করা হয়। এখানে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। তো রাস্তার ওপারে আরেকটি মন্দির আছে, আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে মন্দির দেখতে পাচ্ছেন, এটাতে রাস্তার এপারে দুর্গা মন্দির। এই মন্দিরটি পুরনো, অনেক পুরনো। 1980 সালে এটি নির্মিত হয়েছে। সেই থেকে মন্দিরটি আর কোনো সংস্কারের কাজ করা হয়নি। এবারে পুজোর জন্য নতুন মূর্তি করা হয়েছে। কিছুদিন ভিতরে এই মন্দিরে রং করা হবে। আর কয়েকদিন পরে পূজা শুরু হচ্ছে, দুর্গা পূজা। এই মন্দিরের এই একটি বেলগাছ আছে, এই বেলগাছটা পূজা করা হয় এই পূজার সাথে সাথে এবং প্রতি শনি মঙ্গলবারে। মন্দিরের সামনে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আগে উঁচু নিচু জায়গা ছিল, কিন্তু এটি কিছুদিন হয়েছে বালু ভরাট করে জায়গাটি সমতল করা হয়েছে।